হাই এভরিওয়ান, এই ভিডিওতে আমি তোমাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করবো। সেটা হচ্ছে যে তোমরা যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নিতেছো, সেকেন্ড টাইম প্রিপারেশনের জন্য তোমরা কোন কোন ইউনিভার্সিটিগুলোকে টার্গেট করে তোমাদের প্রিপারেশনটা নিবে। সো এই ভিডিওতে আমি ইন ডিটেলসে তোমাদের সাথে এই বিষয়টা আলোচনা করব। তো শুরুতে যে বিষয়টা সেটা হচ্ছে যে সেকেন্ড টাইম প্রিপারেশনের জন্য মেইনলি দুই ক্যাটাগরি স্টুডেন্ট প্রিপারেশন নিয়ে থাকে। তার মধ্যে প্রথম ক্যাটাগরি কারা, যারা অলরেডি একটা ইউনিভার্সিটিতে তোমরা ভর্তি হয়ে গেছো অথবা কোনো একটা ন্যাশনাল কলেজে তুমি ভর্তি হয়ে আছো, বা আরেকটা ক্যাটাগরি হচ্ছে কারা, যারা তোমরা এখনো কোনো ইউনিভার্সিটি বা কোনো কলেজে তুমি ভর্তি হও নাই, তুমি আবার সেকেন্ড টাইম প্রিপারেশন নিতেছো যেন তুমি একটা ভালো ইউনিভার্সিটিতে ভালো সাবজেক্টে ভর্তি হতে পারো। সো এই দুইটি ক্যাটাগরি স্টুডেন্টের জন্যই কিন্তু প্রিপারেশনের ক্ষেত্রে ইউনিভার্সিটি চুজ করার ক্ষেত্রে দুইটা ক্যাটাগরি থাকে। কেননা তুমি যদি ধরো আজকে রাজশাহী ইউনিভার্সিটিতে ভর্তি আসো, বা তুমি চট্টগ্রাম ইউনিভার্সিটিতে ভর্তি আসো, বা তুমি খুলনা ইউনিভার্সিটিতে আসো, বা তুমি বরিশাল ইউনিভার্সিটিতে আসো, বা কুমিল্লা ইউনিভার্সিটিতে আসো, তো এই ক্যাটাগরির যারা স্টুডেন্ট আছো, যারা তোমার ঢাকার বাইরে অবস্থান করতেছো, তুমি চাচ্ছ সেকেন্ড টাইম দিয়ে তুমি আবার ঢাকাতে মুভ করবে, তাদের ক্ষেত্রে প্রিপারেশনের জন্য তোমরা যে যে ইউনিভার্সিটিগুলোকে টার্গেট করবে সেটার প্রিপারেশনটা একটু অন্যরকম। আবার যারা তোমরা এখনো কোনো ইউনিভার্সিটিতেই ভর্তি হও নাই, তো তুমি যখন আবার সেকেন্ড টাইম প্রিপারেশন নিতেছো, তোমার এখন কিভাবে কোন কোন ইউনিভার্সিটিগুলোকে টার্গেট করা উচিত সেটার প্রিপারেশনটা আবার অন্যরকম। সো খেয়াল করে দেখো, আমি তোমাদেরকে দুইটা ক্যাটাগরি ওয়াইজে তোমাদেরকে এই ভিডিওতে আলোচনা করব, কেননা তুমি এখানে একটা ইনসাইট পেয়ে যাবা যে তোমার টার্গেট অনুযায়ী তুমি কোন কোন ইউনিভার্সিটিকে এবং কোন কোন ইউনিটগুলোকে ফোকাস করে প্রিপারেশনটা নিলে তোমার চান্স পাওয়ার পসিবিলিটি অনেক বেশি। সো সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে কয়েকটা ইউনিভার্সিটি দেখাচ্ছি। যেমন দেখো, ঢাকার মধ্যে সেকেন্ড টাইম প্রিপারেশনের জন্য সবচেয়ে বেস্ট রয়ে হচ্ছে তোমার বিউপি এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। এই দুটো ইউনিভার্সিটির প্রিপারেশন যদি তুমি কমপ্লিট করো, তাহলে তুমি ঢাকার মধ্যে অবস্থান করতে পারতেছো এট এ টাইম। এখানে সেকেন্ড টাইম দিয়ে ভর্তি হওয়ার ক্ষেত্রে তোমার কোনো মার্ক এক্সট্রা ভাবে কাটা হয় না, অর্থাৎ তুমি সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দিয়ে ফার্স্ট টাইমের স্টুডেন্টদের সাথেই একই কম্পিটিশনে তুমি ভর্তি হতে পারতেছো। এবং এই যে বিউপি এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্রিপারেশনটা প্রায় সেম, মানে এখানে তোমার সাবজেক্ট হচ্ছে কম বেশি একটা ব্যাপার আছে, বাট প্রিপারেশনটা কিন্তু প্রায় সেম। কেন বলতেছি দেখো, বিউপিতে যে তিনটা ফ্যাকাল্টি, তার মধ্যে তোমার এফ এ ডাবল এস ফ্যাকাল্টি একটা, তারপর তোমার হচ্ছে এফ ট্রিপল এস ফ্যাকাল্টি এটা একটা, এরপর হচ্ছে এফবিএস ফ্যাকাল্টি এটা একটা। এই তিনটা ফ্যাকাল্টি তোমার বিউপির। এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে তোমার যারা তোমরা ইউনিট চেঞ্জের প্রিপারেশনটা নিবে মেইনলি, বা মানবিক থেকে বা কমার্স থেকে প্রিপারেশন নিবে, তাদের জন্য ইউনিট প্রিপারেশনের জন্য রয়েছে কি কি, যেমন তোমার বি ইউনিট রয়েছে, তারপরে সি ইউনিট রয়েছে, তারপরে ই ইউনিট রয়েছে। এর পাশাপাশি তোমার আইভিও একটা আলাদা ইউনিট হিসেবে তোমাদের ভর্তি পরীক্ষাটা নেয়। সো এই হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির বিসিই এন্ড আইভিআর, এদিকে বিউপি, এফ এ ডাবল এস, এফ ট্রিপল এস এবং এফবিএস, এই তিনটা ফ্যাকাল্টি। সো এই যে বিউপির দেখো তিনটা ফ্যাকাল্টিতে তুমি এট এ টাইম ভর্তি পরীক্ষা দিতে পারতেছো, এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির বিসিই এন্ড আইভিএ ইউনিটে তুমি ভর্তি পরীক্ষা দিতে পারতেছো। এবং এই যেই এতগুলো ইউনিট বা এতগুলো ফ্যাকাল্টি হওয়ার কারণে এখানে চান্স পাওয়ার পসিবিলিটিও কিন্তু ঠিক তেমনি বেশি। এবং এইখানে এই যে দুইটা ইউনিভার্সিটির যে যে ফ্যাকাল্টিগুলো বা ইউনিটগুলোর কথা বললাম, এটা প্রিপারেশনের জন্য তোমাদের সাবজেক্ট কি কি সেটা দেখো। সাবজেক্ট হচ্ছে তোমার বিউপির যে এফ এ ডাবল এস এবং এফ ট্রিপল এস, এই যে দুইটা ফ্যাকাল্টি, দুইটা ফ্যাকাল্টির জন্য মাত্র তোমরা তিনটা সাবজেক্টের উপর ফোকাস করবে। প্রথমত হচ্ছে বাংলা, দ্বিতীয় হচ্ছে তোমাদের ইংলিশ, তারপর হচ্ছে তোমার ইংলিশ ভার্সন জিকে। তার মানে তিনটা সাবজেক্ট, বাংলা, ইংলিশ এবং ইংলিশ ভার্সন জিকে, মানে সাধারণ জ্ঞানী যেটা ইংলিশ ভার্সনে থাকবে। তো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, এটা আরো সহজ কোশ্চেনই আসে, ঠিক আছে। তো এই তিনটা সাবজেক্টের প্রিপারেশন নিলে তোমার দুইটা ইউনিটের প্রিপারেশন হয়ে যাচ্ছে। আর এফবিএস এর জন্য তোমরা জাস্ট এক্সট্রা ভাবে ইংলিশ ভার্সন ম্যাথ প্র্যাকটিস করতে হবে। সো এই হচ্ছে তোমার এই যে তিনটা ফ্যাকাল্টির জন্য। তো সেখানে আবার বাংলা থাকে না, এফবিএস ফ্যাকাল্টিতে বাংলা থেকে কোশ্চেন করা হয় না। তো তুমি যদি ওভারঅল চারটা সাবজেক্টের জন্য প্রিপারেশন নাও, বাংলা, ইংরেজি, জিকে, ম্যাথ, তাহলে তোমার এই যে তিনটা ফ্যাকাল্টি হয়ে গেল। এবার দেখো তোমার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির জন্য প্রিপারেশনের ক্ষেত্রে এখানে বি ইউনিটের কথা যদি বলি, সেখানে বাংলা থেকে প্রশ্ন করা হয়, ইংরেজি থেকে প্রশ্ন করা হয়, সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন করা হয়, তারপর তোমার ম্যাথ থেকে প্রশ্ন করা হয় যেটা হচ্ছে সাধারণ গণিত, সেখান থেকে প্রশ্ন করা হয়, এবং আইকিউ থেকে 5-6 মার্ক কোশ্চেন থাকে। তো এই হচ্ছে তোমার এখানে বি ইউনিটের সাবজেক্ট গুলো। সি ইউনিটে তোমার কি কি আছে, সাধারণ জ্ঞান তোমার এখানে 50 মার্কের প্রশ্ন আসবে, ইংলিশ আসবে, বাংলা আসবে। তাহলে এখানে সি ইউনিটটাও কভার হয়ে যাচ্ছে এই প্রিপারেশনের মধ্যেই। ইউনিটের ক্ষেত্রে কি, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, সাধারণ গণিত এবং কি তোমার আইকিউ 2-1 কোশ্চেন। সো এই ইউনিটটাও বি ইউনিটের মতো সেম ইকুয়াল হয়ে গেল। সি ইউনিটের ক্ষেত্রে তুমি যেটা দেখলা যে ম্যাথটা বাদ হয়ে গেল, বরঞ্চ দেখা গেল সাবজেক্ট আরো একটা কমে গেছে। আইবি এর ক্ষেত্রেও সেম, তোমার এখানে বিউপির মতোই অনেকটা এফবিএস ফ্যাকাল্টির মতো, সেখানে বাংলা থেকে কিছু কোশ্চেন থাকে, ইংলিশ থেকে কোশ্চেন থাকে, ইংলিশ ভার্সন জিকে আসবে যেটা হচ্ছে তোমার যে বিজনেস রিলেটেড জিকে আর কি, মানে ওই রকমই তুমি কোশ্চেন সলভ করার ক্ষেত্রে বুঝে যাবা যে এখানে তোমার কোন টাইপের জিকে গুলো আসবে। আর ম্যাথ থেকে তোমাদেরকে প্রশ্ন করা হবে। সো যদি আমি একটু আবার এটাকে হলিস্টিক অ্যাপ্রোচ হিসেবে তোমাদেরকে বলি, সেটা হচ্ছে তুমি যখন এই যে পাঁচটা সাবজেক্ট কি কি, মেইন সাবজেক্ট হচ্ছে চারটা, বাংলা, ইংরেজি,
জিকে, ম্যাথ, এই হচ্ছে মেইন সাবজেক্ট চারটা। আর আরেকটা ছোট টপিক দ্যাট ইজ আইকিউ। তাহলে তোমার প্রিপারেশনের জন্য বিউপিও হয়ে যাচ্ছে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি হয়ে যাচ্ছে। এবং কতগুলো ইউনিট এবং কতগুলো ফ্যাকাল্টি দেখো, এখানে 3টা, এখানে 4টা, তাহলে 7টা ইউনিটের প্রিপারেশন হয়ে যাচ্ছে। এবং চান্স পাওয়ার পসিবিলিটি এখানে সবচেয়ে বেশি, এইভাবে যদি তুমি প্রিপারেশনটা নিতে পারো। এবং এই যে প্রিপারেশনটা তুমি দেখো, বাংলা, ইংরেজি, জিকে, ম্যাথ এবং আইকিউ প্রিপারেশনটা নিলে তোমার চট্টগ্রাম ইউনিভার্সিটি হয়ে যাচ্ছে। যারা তোমরা সিইউতে পরীক্ষা দিতে চাচ্ছ, সেটার প্রিপারেশনটা এর মধ্যে কমপ্লিট হয়ে যাবে। এছাড়া রাজশাহী ইউনিভার্সিটির প্রিপারেশনটাও কিন্তু এর মধ্যে 100% কমপ্লিট হয়ে যাবে। 100% বলতেছি, কেননা এই দুটি ইউনিভার্সিটির জন্য যদি কেউ ফুললি প্রিপারেশনটা কমপ্লিট করে, তাদের এই দুটি ইউনিভার্সিটি কমপ্লিট হওয়া বাধ্যতামূলক। এবং তোমরা একই সাথে যারা হিউম্যানিটিজ স্টুডেন্ট রয়েছে, তাদের জিএসটিটাও কিন্তু এখানে কভার হয়ে যাচ্ছে। শুধু তোমার মৌলিক জিকেটা আলাদাভাবে প্রিপারেশন নিতে হবে। ইভেন যেহেতু তোমার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে সাবজেক্টিভ জিকে আসে, সেটা প্রিপারেশন নিলে তোমার জিএসটি এমনিতেই অনেকটা কভার হয়ে যায়। সো এই হচ্ছে পুরো যেই তোমার টার্গেট প্ল্যানটা। এখন যারা তোমরা অলরেডি কোন একটা ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে আসো, সাপোজ চট্টগ্রাম ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, খুলনা ইউনিভার্সিটি, বা সে ফর এক্সাম্পল বাংলাদেশের যে সকল বিভাগীয় শহরে ইউনিভার্সিটিগুলো রয়েছে, সেখান থেকে যদি তুমি সেকেন্ড টাইম প্রিপারেশন নিয়ে ব্যাক করতে চাও, যেমনটা আমি খুলনা ইউনিভার্সিটিতে ভর্তি ছিলাম, সেখান থেকে আমি ব্যাক করে বিউপি এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি প্রিপারেশন নেই। দুটি ইউনিভার্সিটি আমি আলহামদুলিল্লাহ ক্র্যাক করি। তো আমি পরবর্তীতে তোমার বিউপিতে ভর্তি হয়ে 3 মাস ক্লাস করছি, সেখান থেকে আবার জাহাঙ্গীরনগর হয়ে যাও। তো এখন আমি জাহাঙ্গীরনগরে পড়তেছি, আমি আজকে 3rd ইয়ারে পড়তেছি ইকোনমিক্স ডিপার্টমেন্টে। সো এই হচ্ছে তোমার পুরো একটা ট্র্যাক হওয়া উচিত, যে তুমি যদি ওইরকম ইউনিভার্সিটি গুলাতে থেকে থাকো, তাহলে তোমার প্রিপারেশন হতে হবে বিউপি এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি কেন্দ্রিক। তাহলে তুমি ঢাকাতে ব্যাক করতে পারতেছো, কারণ ঢাকাতে থাকার মধ্যে একটা আলাদা ব্যাপার আছে, কারণ এখানে কম্পিটিশন বেশি, এখানে তোমার সবকিছু রিসোর্স বেশি। বা তুমি নিজেকে মনে করবা যে তুমি আগের থেকে অনেক বেটার জায়গায় চলে আসতে আসলে তোমার প্রিপারেশনটা সেভাবে ভালো নিতে পারবো, ফিউচার গোলটা তুমি সেভাবে সেট করতে পারবা। তো এই একটা বিষয়। আর যারা হচ্ছে গিয়ে অলরেডি কোনো একটা ইউনিভার্সিটিতে তুমি প্রিপারেশন নেও নাই, মানে বা ভর্তি হও নাই, সেই ক্ষেত্রে তোমার প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রেও কিন্তু তোমাকে এই যেই সিরিয়ালি আগাইতে হবে। বিউপি, যেহেতু বিউপির ভর্তি পরীক্ষাটা সবার শুরুতে হয়, তারপর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি প্রিপারেশন কিন্তু ওই ঘুরে ফিরে 5টা সাবজেক্টই, 4টা মেইন সাবজেক্ট আর একটা তোমার হচ্ছে কি বলা যায় যে সাবজেক্টিভ হিসেবে আইকিউ করতে হবে তোমাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির জন্য, যেটা তোমার চট্টগ্রাম ইউনিভার্সিটিতেও কিন্তু কোশ্চেন আসে আইকিউ থেকে। রাজশাহী ইউনিভার্সিটিতেও কিন্তু 2-1টা আইকিউ থেকে কোশ্চেন আসে, সিরিজের যে ম্যাথগুলো সেগুলো আইকিউ হিসেবে আসে, বা মাঝে মধ্যে দেখবা যে বিভিন্ন ধরনের আইকিউ থেকে ডিরেক্টলিও কোশ্চেন চলে আসে রাজশাহী ইউনিভার্সিটিতে। এবং জিএসটি প্রিপারেশন, হিউম্যানিটিজ যারা আছো তাদের জন্য। তো এইভাবেই কিন্তু তোমাদেরকে প্রিপারেশনটা কমপ্লিট করতে হবে। তার মানে তোমরা যদি এইভাবে প্রিপারেশনটা নাও, এই যে 5টা সাবজেক্টের উপর বেস করে, তাহলে কিন্তু তোমাদের ওভারঅল সবগুলো ইউনিভার্সিটির জন্য একটা টার্গেটেড ব্লুপ্রিন্ট আকারে প্রিপারেশনটা কমপ্লিট হয়ে যায়। তো তোমাদেরকে আমি যেটা সাজেস্ট করবো সেটা হচ্ছে, যারা তোমরা অলরেডি ওই যে বিভাগীয় শহর ইউনিভার্সিটিগুলোতে রয়েছো, ভর্তি হয়েছো, তারা মেইনলি ফোকাস করবে বিউপি এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। এইটার সিলেবাসটাকে পুরোভাবে তোমাদেরকে শেষ করতে হবে। আর যারা তোমরা এখন কোথাও ভর্তি হওনি, তারা এই দুইটা তো অবশ্যই ওইভাবে প্রিপারেশন নিবা। এক্সট্রা ভাবে তোমরা মৌলিক জিকেটা একটু দেখবা, যারা তোমরা হিউম্যানিটিজ বিভাগ থেকে প্রিপারেশন নিতেছো। এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বা বিউপির পাশাপাশি তোমরা চট্টগ্রাম ইউনিভার্সিটি এবং রাজশাহী ইউনিভার্সিটি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ব্যাংক যেটা, সেটাকে কালেক্ট করে নিয়ে একটু দেখলেই দেখবা যে এই প্রিপারেশনের মধ্যে কিন্তু তোমাদের পুরোটাই কমপ্লিট হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে গিয়ে তোমাদের জন্য সবচেয়ে বড় সুযোগ। এবং এখানে তোমরা আরেকটা প্রশ্ন করতে পারো যে ভাই, আমরা যারা সায়েন্সের স্টুডেন্ট রয়েছি, তারা যদি সায়েন্সের ইউনিটি প্রিপারেশন নেয়, তাহলে পসিবিলিটি কিরকম? তো দেখো, সায়েন্সের স্টুডেন্ট হিসেবে যদি তুমি সায়েন্সের প্রিপারেশনটা নাও, সেই ক্ষেত্রে বিউপিতে তোমার যে ফ্যাকাল্টি সেটা হচ্ছে এফএসটি। তো সেই ক্ষেত্রে তোমার সাবজেক্ট ওখানে এবং সিট কিন্তু খুবই লিমিটেড। মানে শুধু যদি এফএসটি প্রিপারেশনটা নাও, এই যেগুলো বাদ দিয়ে এখানে 3টা ফ্যাকাল্টি, ওখানে একটা ফ্যাকাল্টি, তো সেদিক থেকে পসিবিলিটি কমই আমি বলবো। আবার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে তোমার সায়েন্সের জন্য ইউনিট হচ্ছে এ ইউনিট এবং ডি ইউনিট। এই দুটি ইউনিটের সিট হচ্ছে মাত্র তোমার অল্প কিছু সিট, এবং এখানে মেডিকেলের স্টুডেন্টরা, লাখ লাখ স্টুডেন্টরা মেডিকেলে না পেরে বা ব্যর্থ হয়ে সেখানে আবার ব্যাক করে। তো তাদের সাথে কম্পিটিশন করে বা ভালো করাটা এটা লাইক মানে টাফ। কিন্তু তুমি যদি এইগুলোর জন্য প্রিপারেশন নাও, এখানে ভালো করাটা আরো অনেক বেশি ইজি। এবং এইখানে তুমি তোমার কম্পারেটিভলি অ্যাডভান্টেজের কারণে অনেক ভালো একটা পজিশনে ভালো সাবজেক্টে ভর্তি হতে পারবে। তো এই বিষয়টা আর কি আমি তোমাদেরকে আমার নিজের লাইফ থেকে তোমাদেরকে বলতে পারি। আমি নিজে সায়েন্সের স্টুডেন্ট ছিলাম। তো আমি সায়েন্সে খুলনা ইউনিভার্সিটিতে একটা ভালো সাবজেক্টে ভর্তি থাকার পরও আমি বিভাগ পরিবর্তন ইউনিটের জন্য প্রিপারেশন নিয়েছি, যেহেতু আমার পসিবিলিটি বেশি ছিল যে বিউপিতে 3টা ফ্যাকাল্টি, জাহাঙ্গীরনগরের 4টা ইউনিট। সো এই সুযোগকে মিস করে, তো এইভাবে আমি প্রিপারেশন নিয়ে আমি আলহামদুলিল্লাহ বিউপির 3টা ফ্যাকাল্টিতে ক্র্যাক করছি। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির বি ইউনিটে চান্স পাইছি, বি ইউনিটে আমার পজিশন ছিল 6। তারপরে তোমার ইউনিটে চান্স পাইছি, আইবিএতে আমি চান্স পাইছিলাম, সি ইউনিটে আমার মেড পজিশন ছিল। তো আমি আলটিমেটলি বি ইউনিটে ভালো পজিশন থাকাতে, 6 থাকাতে আমি বি ইউনিটে টপ সাবজেক্টে বর্তমানে পড়তেছি। আর বিউপিকে তখন আমি ক্যান্সেল করে দিই, মানে বিউপি ভর্তিটা আমি ক্যান্সেল করে নিই। সো এই হচ্ছে গিয়ে আমার এক্সপিরিয়েন্স থেকে তোমাদের সাথে আমি রিলেট করে বললাম যে তোমরা কিভাবে প্রিপারেশনটা নিতে পারো। তো এইভাবে যদি তুমি প্রিপারেশনটা নাও, আমি আবারও বলতেছি, সেকেন্ড টাইম প্রিপারেশনের জন্য এই যেই
তোমাদেরকে রোড ম্যাপটা দেখালাম, এইটা হচ্ছে বেস্ট একটা রোড ম্যাপ। এই যে ইউনিভার্সিটি গুলোকে টার্গেট করে যদি প্রিপারেশনটা নাও, তোমার চান্স পাওয়া নিশ্চিত। ঠিক আছে, নিজের উপর বসা রাখো, কনফিডেন্স রাখো, দেখবে যে তুমি একটা ভালো ইউনিভার্সিটিতে টপ সাবজেক্টে ভর্তি হতে পারতেছো। তো যারা যারা এই যে ভিডিওটা দেখতেছো তাদের উদ্দেশ্যে আমি আরেকটা অ্যানাউন্সমেন্ট দিতে চাচ্ছি, সেটা হচ্ছে আমাদের সেকেন্ড টাইমার এই যে বিউপি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, তারপর রাজশাহী ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটির জন্য যে সেকেন্ড টাইমার ব্যাচটা রয়েছে সেটা অলরেডি চলমান রয়েছে, এখানে আমি ভর্তি নিচ্ছি। তো আমাদের এই ব্যাচে এনরোল করার জন্য তোমরা এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ 0170406572 এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ, এই নাম্বারে ডিরেক্ট কল অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমাদের এই সেকেন্ড টাইমার ব্যাচে এনরোল করতে পারো। এ নিয়ে আমরা অলরেডি চতুর্থ বর্ষে তোমাদেরকে পড়াচ্ছি, এর আগে 3টা ব্যাচ পড়াইছি 3 বছরে। তো আমাদের অনেক স্টুডেন্ট তোমার বিউপিতে পড়তেছে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে এক একটা ইউনিটের এক একটা ডিপার্টমেন্টে 2-3 জন করে স্টুডেন্ট চান্স পাচ্ছে। ঠিক আছে, বিউপিতে তোমার স্টুডেন্ট চান্স পাচ্ছে প্রত্যেকটা ফ্যাকাল্টিতেই, এফবিএস এ, এফএডব্লিউএস, এফট্রিপলএস, এমন স্টুডেন্ট আছে যারা একসাথে 3টা ফ্যাকাল্টিতে চান্স পাইছে। দেন আমি তাদেরকে নিজে সাজেস্ট করছি তোমরা এফবিএস এ যাও, যেহেতু এফবিএস বেটার বিউপির মধ্যে। আবার তোমার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে বি ইউনিটে, সি ইউনিটে বলো বা আইবিএতে বলো, ইউনিটে বলো, প্রত্যেকটা ইউনিটই প্রতিটা ডিপার্টমেন্টে আমাদের পিবিএফ স্টুডেন্ট চান্স পাইছে। তোমরা যারা এটার প্রুফ দেখতে চাও তারা আমাদের পেজে গিয়ে আমাদেরকে মেসেজ দিতে পারো, আমরা প্রত্যেকটা স্ক্রিনশট তোমাদেরকে প্রোভাইড করতে পারবো। অলরেডি ওগুলো পোস্ট করা আছে, একটু স্ক্রল করলে নিচে তুমি দেখতে পারবে আমাদের যে সাকসেস স্টোরিগুলো, ওখানে তোমার স্ক্রিনশট আকারে দেওয়া আছে, প্রত্যেকের মেরিট পজিশন কত ছিল, কে কিভাবে চান্স পাইছে, প্রতিটা জিনিস ওখানে প্রুফ আকারে দেওয়া আছে। ইভেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বা বিউপির পাশাপাশি চট্টগ্রাম ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, বরিশাল ইউনিভার্সিটি, জিএসটি, বিভিন্ন ইউনিভার্সিটি গুলোতেও কিন্তু আমাদের এই ব্যাচে স্টুডেন্ট চান্স পাচ্ছে। তো তোমাদেরকে বলবো, তোমরা যারা আমাদের এই ব্যাচে এনরোল করতে আগ্রহী তারা জাস্ট এই যে নাম্বারটাতে ডিরেক্টলি কল অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমাদের সাথে যোগাযোগ করে এই ব্যাচে এনরোল করতে পারো। আর ফিটা সম্পর্কে একটু বলে দিই, আমাদের এই সেকেন্ড টাইমার ব্যাচ পুরো অ্যাডমিশন জার্নি ভেবে তোমাদেরকে আমরা পড়াবো। আমাদের যে ব্যাচটা থাকবে সেখানেই তোমাদের যত রিডিং ম্যাটেরিয়ালস আছে, রেকর্ডিং ক্লাস, এ টু জেড, জুমে ক্লাস হবে, অন টু ইন্টারাকশনের মাধ্যমে তোমরা প্রত্যেকটা জিনিস পেয়ে যাবা। ঠিক আছে, তো এইটার জন্য ফি হচ্ছে মাত্র তোমার 3999 টাকা এককালীন ফি। আর যদি কেউ মান্থলি পে করতে চাও, মানে তুমি মান্থলি পে করবে এককালীন পে না করে, তখন সেই ক্ষেত্রে ফিটা হচ্ছে মাত্র 1499 টাকা। এটা জাস্ট 3 মাস পে করলেই তোমার ফুল পেমেন্ট হয়ে যাবে। সেই হচ্ছে তোমাদের পেমেন্টের বিষয়টা। তো আশা করছি যারা তোমরা এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ, তোমরা এখন একটা পুরো রোড ম্যাপ পেয়ে গেছো যে কিভাবে তোমাদেরকে সেকেন্ড টাইম প্রিপারেশন ইউনিভার্সিটি গুলোকে টার্গেট করে প্রিপারেশনটা কমপ্লিট করা উচিত। তো সবার জন্য শুভকামনা থাকলো, আল্লাহ হাফিজ।